কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। এবার রাজপথে লেখা হলো প্রতিবাদ। ভোর 4টে অবধি ধর্মতলায় অবস্থানে স্বস্তিকা সখিনীরা। আবার রাত জাগবে কলকাতা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। উত্তর থেকে দক্ষিণ, রাজ্য থেকে দেশ, সব মিছিল গর্জে উঠল এক স্বরে, বিচার চায় আরজি কর। শুরুতেই ধর্মতলার ছবি রাখবো আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন অবস্থান বিক্ষোভে এই মুহূর্তে তারকা থেকে সাধারণ মানুষরা ভোর 4টে অবধি অবস্থান করবেন তারা। অতসী একদমই তাই, দেখো ভোর 4টে অবধি অবস্থান করবেন তারা। এবং একটু আগে আমরা দেখছিলাম যে পথনাটক থেকে শুরু করে গানে গানে কিন্তু প্রতিবাদ চলছিল। আর এই মুহূর্তে কিন্তু রাস্তায় লেখা হচ্ছে যে এর শেষ না দেখে ছাড়বো না। প্রবীর দেখাচ্ছে সেই ছবি যেখানে কিন্তু সকলেই মিলিত হয়েছেন, সাধারণ মানুষ যেরকম রয়েছেন সেরকমই তাদের পাশাপাশি রয়েছেন আজকে তারকারা কিন্তু সাধারণ মানুষের মতোই তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, রাস্তায় বসে অবস্থান করেছেন। তারা এর শেষ না দেখে ছাড়বে না এই স্লোগানও তুলছেন এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন ভোর 4টে অবধি। একটু বিরসাদার সাথে কথা বলার চেষ্টা করবো। বিরসাদা, আমি প্রথম দিনও দেখেছিলাম যে আপনি ছিলেন প্রতিবাদে এবং তার পাশাপাশি এবং আজকেও ভোর 4টে অবধি তোমাদের এই কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। তো একটু আগে শুনছিলাম তোমরা মেল করেছো, তো কি পারমিশন পাওয়া গেল, কি অবস্থান? ওয়েট করছি, আমরা আমাদের দিক থেকে কিছু নামও দিতে পারি, তো সেটা যতক্ষণ না পাবো ততক্ষণ মানে সবাই মিলে নাম দেবে যে নাম আমরা চাই যারা আসুক। তার আগে লোক চলে আসলে তো ভালোই, কিন্তু আমরা ওয়েট করবো আরও 1 ঘন্টা, তারপরে আমরা একটা লিস্ট তৈরি করে দেবো যে কারা আসলে কারা কথা বলে তবেই আমরা উঠবো। মনে হচ্ছে এই অবস্থান, এই যে গানে গান প্রতিবাদ, পথনাটক সব দিয়েও কি জাস্টিস পাওয়া যাবে? জাস্টিস কি মিলবে? কি পাওয়া যাবে বলতে পারবো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টাই কিন্তু সকলে মিলে এই মুহূর্তে চালাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তায় এই মুহূর্তে পেন্ট করা হচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে এর শেষ না দেখে ছাড়বো না। এবং সব মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু সকাল পর্যন্ত চলবে, রাত থেকে সকাল পর্যন্ত চলবে। আমি একটু বিদীপ্তাদির সাথে কথা বলার চেষ্টা করব। বিদীপ্তাদি, প্রথম দিন তোমাকে দেখেছিলাম রাজপথে নামতে এবং আজকেও 23তম দিনেও তুমি রাস্তায়। জাস্টিস কি মিলবে, কি মনে হয়? জাস্টিস মিলতেই হবে। জাস্টিস যতক্ষণ না পাবো আমাদের গলার আওয়াজ কেউ থামাতে পারবে না। আমাদের ভোর 4টে অবধি অবস্থান, এর পরবর্তী পরিকল্পনা কি? যে আজকে যদি না হয় তোমরা কি পরবর্তীকালেও পথে না? এখন আমরা অবস্থানে বসেছি, যতক্ষণ না শাসক দলের কেউ এসে আমাদের সঙ্গে কথা বলছে আমরা অবস্থান জারি রাখবো। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে কথা বলার চেষ্টা করবো। স্বস্তিকাদি, শেষ না দেখে ছাড়বো না এই প্ল্যাকার্ড নিয়ে তুমি এই মুহূর্তে বসে আছো। আজকে 23তম দিন, কি মনে হচ্ছে জাস্টিস কি মিলবে? 23তম দিন, কি মনে হচ্ছে জাস্টিস কি মিলবে? যে দেশে রাতারাতি নোটবন্দি করা সম্ভব হয়, সেই দেশে সেই রাজ্যে একটা রেপিস্ট আর একটা মার্ডারারকে শাস্তি দিতে 23 দিন লাগতে পারে না। ভোর 4টে অবধি তোমাদের অবস্থান চলবে। আজকে যদি না উত্তর পাও শাসক দলের তরফ থেকে, তোমরা কি পরবর্তীকালে প্রতিবাদ চালিয়ে যাবে? প্রতিবাদ চলবে। যদি কেউ ভাবে যে পুজো আসছে বলে সবাই সব ভুলে যাবে, পুজোটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ সারা বছরের রোজগার তারা পুজোর সময় করে। আমরা কারুর পেটে লাথি মারতে চাই না, পুজো শেষ হলেই প্রতিবাদ শুরু হবে। সুতরাং বোঝাই যাচ্ছে কিন্তু সকলের একই দাবি এবং সেই দাবি মেনে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। এবং তারা এও বলছেন যে তারা মেল করেছেন প্রশাসনকে, প্রশাসনের তরফ থেকে যদি কোনো উত্তর না আসে তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবে এবং ভোর 4টে অবধি দরকার পড়লে এই অবস্থান চলবে এবং পরবর্তীতে রাস্তায় নামতে হলে তারা কিন্তু রাস্তায় নামবেন, এরকমই কিন্তু বলছেন তারা। এবং ধর্ণা মঞ্চে এই মুহূর্তে তারা রাস্তায় প্রতিবাদে বসেছেন। একদমই অতসী, যে প্রশ্নের উত্তর চাইছে একের পর এক মিছিল, একের পর এক এই প্রতিবাদ মিছিল, বিভিন্ন অংশের সমাজ যেভাবে কোনো রাজনৈতিক রঙের পতাকা বাদ দিয়ে প্রচুর মানুষ যারা রাস্তায় নেমেছেন, রাজপথে লিখেছেন এই প্রতিবাদের স্বর এবং প্রতিবাদের সুরে তারা গর্জে উঠেছেন। সেখানে অপর্ণা সেন রয়েছেন, স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন, বাদশা মৈত্র রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায়রা রয়েছেন।